হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব ডিম দিয়ে একটা লোভনীয় রেসিপি। ডিমের তো অনেক রেসিপি আমরা তৈরি করি, আজকের রেসিপিটা একদম ইউনিক, ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা হাতে খুবই অল্প সময় থাকলেও এটা বানিয়ে সার্ভ করতে পারবেন। এটা গরম গরম রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখিয়ে দিই কী করে এই ডিমের রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে সেদ্ধ ডিম, ওই জন্য আমি ডিম 4টে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই ডিমটাকে এরকমভাবে সেদ্ধ করতে হবে যেন খুব বেশি শক্ত না হয়, আবার যেন একদম নরম না থাকে। এবার এর খোসাগুলোকে ছাড়িয়ে আমি টুকরো করে রেখেছি ডিমটাকে। দেখুন, একটা ডিমকে 8টা টুকরো করেছি। তো আপনাদের যদি কুসুম খাওয়া বারণ থাকে সেক্ষেত্রে কুসুমের পরিমাণটা চাইলে কমিয়ে দিতে পারেন। এখানে মিডিয়াম সাইজের 3খানা পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটোর দানাগুলোকে ফেলে ছোট ছোট করে এরম করে কেটে রেখেছি। আমি এখানে ক্যাপসিকামটাও সেম সাইজ করে টুকরো করে কেটে রেখেছি। লাগবে আমার একটু গ্রেট করা রসুন আর একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে রসুনটাকে বেটে ব্যবহার করতে পারেন। আর এই উপকরণগুলো আমি একদমই শেষে দেবো। একটু পেঁয়াজ কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে আর আদা, সব কটাকে আমি এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি মিহি করে। তো সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করব। সাদা তেলটা গরম হতেই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটা আপনারা যেরকম ঝাল চান সেই বুঝে দেবেন। তবে আমি সবাইকে বলবো এই রেসিপিটা খুব বেশি ঝাল করবেন না, তাহলে ভালো লাগবে না। এবারে পেঁয়াজটাকে আমি সুন্দর নরম করে ভাজবো। তারপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম আর টমেটোটাকে সেম সাইজ করে কাটবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন মতো। এতে করে না এর মধ্যে সুন্দর একটা কালার আসবে। এবারে এই পেঁয়াজটা আর এই সবজিগুলো যখন একটু নরম হবে এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এর মধ্যে অল্প জল দিয়ে একদম মিক্সিতে মিহি করে ফেটিয়ে রেখেছি। আপনারা বাটিতে করে ফেটালেও খুব ভালো করে ফেটবেন, যেন লাম্প না থাকে, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না। এবারে ভালো করে মিশিয়ে শেষের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এর টেস্টটা খুব সুন্দর আসবে। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নেব। এইখানে কিন্তু এই রেসিপিটা শেষ নয়। এবারে যেই কাজটা করব তার ফলে কিন্তু এই টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা চাইলে শেষের মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিতে পারেন যদি মনে করেন। তো আমি সার্ভিং বোলের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটা তড়কা দেব, স্পেশাল একটা তড়কা, যার কারণে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। এবারে একটা পাত্রে একটু তেল গরম করে নেব। তেলটা গরম হতে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একই সাথে একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এতে আর কিছুই না, এর মধ্যে সুন্দর একটা কালার আসবে। তো এগুলোকে না একদম ব্রাউন করে ভাজতে হবে, যেন একদম লাল লাল হয়, একদম পুড়ে না যায় ওরকম করে করবেন। তবে ব্রাউন একটু কালার এলে এর উপরে ঢেলে দিতে হবে। আপনারা চাইলে তেলের বদলে বাটার দিয়ে ওই কাজটা করতে পারেন। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করছি। এর সাথে আপনারা একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু আচার রাখবেন, তাহলে আরোই ভালো লাগবে। এটা শুধু রুটি নয়, আপনারা তন্দুরি রুটি, নান এসবের সাইড ডিশ হিসেবেও রাখতে পারেন, তাহলেও খুব ভালো লাগে। এই সমস্ত রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আর কীরকম লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন। এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।